নতুন পদ্ধতিতে ডিমের তরকারি। আমার মনে হয় গোটা গোটা ডিমের তরকারি করার থেকে এরকম করে করে বেশি ভালো লাগে খেতে। তো চলো এবার হচ্ছে নাবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। তো আজকে বানাবো ডিম দিয়ে নতুনত্ব একটা তরকারি। তো চলো কিভাবে বানাই পুরো ভিডিওটার সাথে থেকো। আর এর সাথে কি কি লাগবে, কি দেব না দেব সবটাই তোমরা ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাবে। তো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো চলো আগে ডিমটা হচ্ছে, তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে একসঙ্গে একটু মাখিয়ে নেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এই 4টে ডিম ফাটিয়ে আমি এটার সাথে মাখিয়ে নেব, একেবারে ফেটিয়ে নেব আর কি। তো চলো 4টে ডিম আমি একেবারে আগে ফাটিয়ে নিই। তো এই যে 4টে ডিম আমি একবারে ফাটিয়ে নিয়েছি, 1, 2, 3, 4টে। তো আমি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব পেঁয়াজের সাথে। আর তোমরা চাইলে এর মধ্যে কেউ কাঁচা লঙ্কাও দিতে পারো। মেয়েটা ঝাল বেশি, আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। তো এই যে তো গোটা হয়ে গেল। আর এবারে এই যে আমি একটা ফয়েল পেপার নিয়েছি, এই যে। তো এই ফয়েল পেপারে আমি এটা ঢালবো, এই যে এর ভেতরে ঢালবো। তো চলো এবার এর ভেতরে ঢেলে নিই। তো এই যে এবার এটার মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে দেব। যা ছিল আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই যে আমি একটা গার্ডার নিলাম, গার্ডার দিয়ে এটার মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে মুড়িয়ে এই যে এটা আমার পুরো বন্ধ করা হয়ে গেল। তো এবারে কি করি চলো। এবারে দেখো এর মধ্যে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি হাফ মগ জল দিয়ে দিয়েছি। আর এবারে আমি এই জলের মধ্যে এই যে এই ডিমটা দিয়ে দিচ্ছি, এইভাবে যাতে ডুবে থাকে, এইভাবে দিতে হবে। এই যে তো এইভাবে আমি দিয়ে দিলাম, এই যে। আর এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, 15 থেকে 20 মিনিট করে নেব। যতক্ষণ আর কি ডিমটা ভেতরে শক্ত না হবে ততক্ষণ আমি এইভাবে এটা ফুটিয়ে নেব। তো চলো ফুটিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি। তো চলো এবার খুলে দেখি ভেতরটা কি অবস্থায় হয়েছে। এই যে তো দেখে মনে হচ্ছে এটা এখনো আরেকটু হবে। তো বন্ধু এটা এখনো আরেকটু হবে, আর বোঝাই যাচ্ছে এই যে এটা এখন আরেকটু হবে। তো চলো আরেকটু ফুটুক, তারপরে পরে আবার আসছি। তো এটা কিন্তু আমি এই যে জল থেকে উঠিয়ে নিয়েছি, আর এবার এই প্লাস্টিকটা খুলে দেখবো ভেতরটা। তো হয়ে গেছে বোঝাই যাচ্ছে। তো এটা আমি বার করে পিস পিস করে কেটে নেব। তো এই যে আর ফয়েল পেপারটা পুরো সাদা হয়ে গেছে, দেখো এটা মনে হচ্ছে ডুপ্লিকেট ফয়েল পেপার, এখনো গরম। এই যে এটা কিন্তু টিফিন কারির মধ্যে দিলেও ভালো হয়। তো আমার টিফিন কারিতে দিলাম না কেন, আমি ফয়েল পেপারে দিয়ে তাড়াতাড়ি করবো দেখে, তাই জন্য আমি কিন্তু ফয়েল পেপারে দিয়েছি। এই যে জিনিসটা খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তবে মাত্র আমি জল থেকে উঠালাম, যার জন্যই এতটা গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এই যে দেখো 4টে ডিম দিয়ে আমার এতগুলো ডিমের পিস হয়ে গেল, এই যে। তো এবার চলো এটা কি দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে দেখাই। তো এবারে কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দিয়েছি। আর এবারে এই যে কেটে রাখা ডিমগুলো আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ছোটোবেলায় ডিমের তরকারিটা না অনেক খেতাম, মা অনেক বানাতো। তবে মা ক্যানের মধ্যে করে সেদ্ধ দিত,
আমি তো দিলাম হচ্ছে ফয়েল পেপারে। চলো এটা একটু ভাজা ভাজা করে নিই। তো ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি, আর আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর হচ্ছে ডুমু ডুমু করে কেটে রাখা আলু। তো আলুগুলো আবার লাল করে ভেজে নেব। তো এই যে আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি, দিয়ে দেবো অল্প করে লবণ। তো টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে আমি কিছু মশলা বেটে রেখেছি, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তিনটে আমি একেবারে অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি। তো টমেটোটা ভাজতে ভাজতে পুরো গলে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে দিচ্ছি। তো এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অনেকটা জল দিয়ে দিচ্ছি। তো এই যে জল দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে নিক, মানে ঝোলটা একটু ভালো মতন ফুটে নিক। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি হচ্ছে এই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এই যে তো এবার ভালো করে জোরে একটুখানি আমি তরকারিটা ফুটিয়ে নেব। আস্তে গ্যাস দিলে কিন্তু ডিমটাও গলে যাবে, আলুটা একদম ভেটা ভেটা হয়ে যাবে। আর এই যে জোরে আগুন দিয়ে আমি ডিমটা একটু ফুটিয়ে নিচ্ছি। তো এই যে তরকারিটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। আর আমি এবারে দিয়ে দিচ্ছি আমাদের শাহি গরম মশলা গুঁড়ো, অল্প করে দিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল নতুন পদ্ধতিতে ডিমের তরকারি। আমার মনে হয় গোটা গোটা ডিমের তরকারি করার থেকে এরকম করে করে বেশি ভালো লাগে খেতে। তো চলো এবার হচ্ছে নাবিয়ে দিচ্ছি। তো এবার আমি এই থালাতে এই প্লেটটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকের মতন এইটুখানি।